আমি সোমা। হ্যালো, গুড মর্নিং। আমার কিচেনে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি গুড় আমের একটা রেসিপি বানাবো, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন কিভাবে বানাচ্ছি, খেতে খুব সুস্বাদু হয় আর এটা অনেক দিন রেখে খাওয়া যায়। তো প্রথমে আমি 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে আমগুলোকে একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে। আর একটা ভাজা মশলা করে রেখেছি, যেটা এর মধ্যে আছে জিরে, ধনে, মেথি, সঁফটা একটু বেশি দিয়েছি, দেখতে পাচ্ছেন সঁফটা। এটাকে আমি ভেজে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি, এটাকে গুঁড়িয়ে উপরে দেবো। তো এটা পরে দিলে ভালো লাগবে, টেস্ট আসবে এর মধ্যে। আর এটাকে আমি 5-10 মিনিট নাড়বো। তারপরে গুড়ের চাশনি করে গুড়টাকে ফুটানোর পরে এর মধ্যে আমগুলোকে দেবো। আমগুলো আমি একটু বড়ই ছিল, আমগুলো একটু জালি জালি পড়েছে, এরকম আম নিলে ভালো হয়। নাড়তে নাড়তে এর মধ্যে আমি 1 চামচ মতো হলুদ দিচ্ছি, আর লবণটা একটু লাগবে। আম খুব টক হয়, তো মিষ্টি আচার করলেও লবণটা একটু লাগে। 2 চামচ মতো লবণ দিলাম। আমার এখানে আম আছে 1.5 কিলো, 1.5 কিলো মতো আম আছে। কিছুটা আমি বার করে গেছি নুন আচার বানানোর জন্যে। মোট আমার 2 কিলো আম ছিল। এটা তেল আম করব, এই জন্য রেখে দিয়েছি। আমি 10 মিনিট মতো আমগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি নুন হলুদ দিয়ে কষে। এরপর আমি এর মধ্যে প্রায় 1 কিলো মতো গুড় দিয়ে দিলাম। এই গুড়গুলোকে ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গুড়গুলো আস্তে আস্তে গলতে থাকবে। এইভাবে গুড়টা গলে যাবে। তারপর আমটা দিয়ে তারপর একটা খুব সুন্দর গন্ধ আসছে, একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এটা কিছুক্ষণ ফুটে জলটা মরে যাবে যখন, এই যে জল আছে, এই জলটা একটু মরে যাবে, একটু চাশনি মতো হয়ে যাবে। পাঁচ মিনিট আরও ফোটাবো আমি। এটা হয়ে এসছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে এটা 1 বছর থাকবে। এটাকে রোদে দিয়ে ভালোভাবে রাখলে এটাকে 1 বছর থাকবে, সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন। এই যে এইভাবে এটা চাশনিটা উপর থেকে এই ভাজা মশলাটা ছিটিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা বয়ামে ভরে মাঝে মাঝে রোদে দিতে হবে। এখন আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।